চকচকে আধুনিক সেলুন আর ফ্যাশনেবল হেয়ার কাটের এই সময়ে এখনো গ্রাম বাংলার কিছু পুরনো ঐতিহ্য বেঁচে আছে আপন মনে। ছোট একটি মোড়া, কাঁধে ঝোলানো ব্যাগ আর হাতে কাঁচি চিরুনি নিয়ে খোলা আকাশের নিচে চলছে চুল দাড়ি কাটার কাজ। সিরাজগঞ্জের বাগবাটি হাটে আজও দেখা মেলে সেই চিরচেনা ভ্রাম্যমাণ নাপিতদের, যাদের ঘিরে জমে ওঠে গ্রামীণ জীবনের গল্প আর আড্ডা। সপ্তাহের নির্দিষ্ট হাটবারে সকাল থেকেই বাগবাটি হাটে ভিড় করেন বিভিন্ন গ্রামের মানুষ। কেউ বাজার করতে, কেউ আসেন চুল দাড়ি কাটাতে। খোলা আকাশের নিচে গাছতলায় বসেই সেবা দেন ভ্রাম্যমাণ নাপিতরা। অল্প খরচে সহজে সেবা পাওয়ায় এখনো গ্রামের মানুষ তাদের উপরেই নির্ভরশীল। বিশেষ করে বয়স্ক ও নিম্ন আয়ের মানুষের কাছে এই হাটের নাপিতরাই ভরসা। কি করবো, বাধা তো কোনো কিছু নাই ভাই, কাজ শিখছি, এখন কাজ করি, এই তো। শেভ করতে মনে হয় যে এখন 20 টাকাও দেয়, 10 টাকাও দেয়। চুল কাটলে 40, 50, 30। আমরা হলাম গরিব মানুষ, এই তো চলেই তো, না চললে বাঁচবো কিভাবে? 400-500 এরকম, আবার কতদিন হয়তো হয়ও না, এরকম আর কি ভাই। ভালো আর কি, মনে হয় যে যেভাবে এখন ডাল ভাত চলে আর কি, এই আর কি। এখানে এরা পরিচিত গরিব মানুষ, এই জন্য এগার কাছে বসি, এরা 10-20 টাকা পায়, 11 সংসারটা চলবো এই জন্য। চা মানে যে এরা গরিব মানুষ, এগার বসার জায়গাটা ভালো না, হাটের জায়গাটা ভালো না, নোংরা জায়গাত বসায়। এগার একটু ঘরের ব্যবস্থা হলে এগার এলা ভালো হয়, আমাদেরও এলা ভালো হয়। দরিদ্র মানুষ হাটে বসে কাজ করতে পারি না, আমাদের একটা হাটে ঘরের দরকার। আমরা দ্বারা আমরা ভালো জায়গাতে বসতে দেয় না, দেয় হলো ফাঁকে জায়গায়, ওইদিকে আমরা রোদের মধ্যে বসতে পারি না, বৃষ্টি নামলে আমরা কাজ করতে পারি না। আমরা কাজ না করলে আমরা কিভাবে চলবো, কিভাবে সংসার চালাবো? আমরা দেন না, এরা কি অবস্থায় কাজ করতেছে। এইভাবে বৃষ্টি বাদল আসলে পরে তারা কোনো কাজ করতে পারে না, গরিব মানুষ। এইভাবে কাজ করলে পরে এদের সংসার কিভাবে চলবো? 2-4 আনা যা কাম করে, বউ চলবার খায়, ডাল ভাত কোনো রকম জটিল, তাছাড়া তো আর এরা চলতে পারে না। হ্যাঁ, সরকারের কাছে দাবি, সরকার যেন এদের যেন একটা ব্যবস্থা করে দেয় এবং নতুন একটা ঘর দুয়ার করে দিলে পরে এরা একটু শান্তি মতো কাজ করে রুজি রোজগার করতে পারে। সময়ের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার অনেক ঐতিহ্য, তবে বাগবাটি হাটে এখনো টিকে আছে ভ্রাম্যমাণ নাপিতের সেই চিরচেনা সংস্কৃতি, যা আজও মনে করিয়ে দেয় গ্রামীণ জীবনের সরল সৌন্দর্যের কথা। সানজিদা লাবণী, টাইমস টুডে।